একটা চাঁদাবাজকে কিভাবে তার পক্ষে মতামত দিয়ে আপনি তাদেরকে হাইলাইটস করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তো কোনো সংগঠনই নেই। প্রশ্নটা হচ্ছে যখন কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেয় তখন তার গালে আপনি কষে দুইটা থাপ্পড় মারেন না কেন? শেখ হাসিনাই ভালো ছিল, আওয়ামী লীগে ভালো ছিল, বা আওয়ামী লীগ ফিরে আসুক, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। আপনার প্রশ্ন হচ্ছে বর্তমান বাংলাদেশে চাঁদাবাজির একটা তীব্রতা দেখা যাচ্ছে। বিশেষ করে গত বেশ কয়েকদিনে এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন দিকে বিভিন্নভাবে চাঁদাবাজি করে যাচ্ছেন। বিশেষ করে সাবেক আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল বা আওয়ামী লীগের সাংসদ যারা ছিল তাদের বাড়ি করে তাদেরকে এটা এক ধরনের প্রোটেকশন দেওয়া। আওয়ামী লীগের যে পুনর্বাসন ব্যবস্থা, সেই পুনর্বাসন ব্যবস্থার একটা অংশ এটা। কীভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের প্রায় 635-40 জনের মতো প্রথম সারির নেতা যারা কেন্দ্রীয় নেতা তারা কিন্তু পালিয়ে গেছে এমপি মন্ত্রী লেভেলের। এছাড়া বেশ কয়েকজন কিন্তু বাংলাদেশেই, বা এছাড়া যেগুলো রয়েছে সবগুলোই বাংলাদেশে আছে। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যেটা আশা করছিলাম, প্রত্যাশা করছিলাম, আমরা সাধারণ মানুষ যারা, তাদের প্রত্যাশা ছিল একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করা হবে, এখানে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস, ধর্ষণ, লুটতরাজ, নারী নির্যাতন এই বিষয়গুলো থাকবে না। কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করছি পরবর্তী সময়ে যাদের মানে রক্ষক যখন ভক্ষক হয় তখন যে অবস্থাটা হয়, এই এনসিপি যেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটা কিংস পার্টি নামে খ্যাতি লাভ করেছে, যেটাকে হচ্ছে আপনার সেনা প্রধান থেকে শুরু করে আমার তো মনে হয় হিডেনলি আপনার যেই রাষ্ট্রপতি রয়েছেন তার বিষয়েও আমরা সন্দিহান যে তিনিও তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন কিনা। তো এইভাবে যদি তারা এরকম প্রোটেকশন দিয়ে যেতে থাকে তাহলে এই আওয়ামী লীগের আমলে আমরা যে বিষয়টা খেয়াল করেছিলাম, শাহেদ সাবরিনা যারা হচ্ছে বিভিন্ন সময় আপনার ফটো বাণিজ্য করেছে, ফটো দিয়ে আপনার ক্রেডিট নিয়েছে, এই বিষয়গুলো। এখন আমরা যদি কালকের বিষয়টা দেখি, এই যে ছেলেটা কালকে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে গুলশানে আটক হয়েছে, এখানে তার সাথে আরও 4 জন, তাকে মিলে 5 জন আটক হয়েছে। আজকে এই যে আপনারা যারা আমার এখন ইন্টারভিউ নিচ্ছেন, আপনাদের মতো যারা মিডিয়া, বিশেষ করে এই দেশের মূল ধারার গণমাধ্যম, আমি যদি বলি আপনার মেনশন করে বাংলাদেশ টাইমস, তারপরে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, জনকণ্ঠ, প্রথম আলো সহ নিউজ করেছে, ওই ছেলের পক্ষে, ওই ছেলে যে বক্তব্যটা দিয়েছে যে আমি তো কোথাও চাঁদাবাজি করি নাই, আমি আটক হই নাই, এই নিউজটা আপনারা কিভাবে করেন? একটা চাঁদাবাজকে কিভাবে তার পক্ষে মতামত দিয়ে আপনি তাদেরকে হাইলাইটস করেন? এই ক্ষেত্রে আমার যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা গণমাধ্যমে রয়েছেন তাদেরকে সোচ্চার হইতে হবে। আর যদি তারা সোচ্চার না হন তাহলে তো মানুষ সেই কথা বলবেই, শেখ হাসিনাই ভালো ছিল, আওয়ামী লীগে ভালো ছিল, বা আওয়ামী লীগ ফিরে আসুক, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, এটা তো মানুষ বলবেই। সেটার জন্য আপনারা দায়ী থাকবেন। কারণ ওই সময়ে আওয়ামী লীগের শাসনামলে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, গণমাধ্যম স্বাধীন ছিল না। গণমাধ্যমকে ঠিক যেইভাবে কোট আনকোট বলে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ডিবি, ডিজিএফআই, এনএসআই, তারপরে ডিবি হারুন সহ অন্যান্য যারা রয়েছে, তারা ঠিক যেইভাবে ব্রিফ করেছে গণমাধ্যম সেইভাবে নিউজ করেছে। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা ঠিক সেই আগের যেই কুকিগত সিস্টেমটা ছিল সেটাতে চলে আসছেন, ওইখান থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। তারপরে আসেন আমাদের এই এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তো কোনো সংগঠনই নেই। প্রশ্নটা হচ্ছে যখন কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেয় তখন তার গালে আপনি কষে দুইটা থাপ্পড় মারেন না কেন তাকে দুইটা থাপ্পড় দেন না? কারণ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারদিস আলম, আক্তার হোসেন, আদিব আরিফ, ওরা তো সেই আপনার বাংলা মোটরে এনসিপির যে প্রধান কার্যালয় সেইখানে তারা সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আমাদের আজ থেকে আর কোনো সংগঠন না, এটা বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এরপরে আপনি হচ্ছে কেন এই এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদেরকে আপনি মানে আসার পরে সুযোগ দেবেন? তাদেরকে তো কথা বলারই সুযোগ দেওয়ার উচিত না। তারপর আসেন আজকে এই বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, এইটা তো বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়েছে 5 আগস্টে, ভালো এবং মন্দ দুইটাই। 5 আগস্টের শুরুটা ছিল ভালো, জনগণের পক্ষে, আমাদের পক্ষে। 5 আগস্টের শুরুটা আমাদের পক্ষে ছিল, বৈষম্য বিরোধী সিস্টেমটা সেটা চলমান ছিল। কিন্তু যেটা 6 আগস্ট হয়েছে ওই দিন নতুন করে বাংলাদেশের ভাগ্য আবার নির্ধারণ হয়েছে। এর মানে হচ্ছে ঠিক আমরা যেই 17 বছরের শাসনামলে ছিলাম সেই শাসনামলে ফিরে গেছি। সেটা কেন আমি যদি একটু ব্যাখ্যা করি, আপনি দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে এই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে এই এনসিপি আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে বামপন্থী, ডানপন্থী যত রাজনৈতিক দল আছে তারা হচ্ছে আমার শ্যালক, আমার বোনজামাই, আমার মামার শ্বশুর, এই বিভিন্ন পরিচয়ে আর টাকার ভান্ডিলের যেই গরম, এই গরমে তারা হচ্ছে লিয়াজু করে ফেলছে। এতে করে কি হয়েছে, আমাদের মতো সাধারণ জনগণ যারা আমরা আছি লাত্তি উষ্টার মধ্যে, আমরা মনে হয় আন্দোলন করার আগেও বিপদে ছিলাম। আয়নাগর নামক একটা ইস্যুতে আমরা বন্দী ছিলাম, কোনো কিছু হইলে আমাদেরকে ধরে নিয়ে যায় তো আয়নাগরে। 5 আগস্ট পরবর্তী সময়ে হয়েছে যে আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন ওই আওয়ামী লীগ
যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি বা কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তখন আপনার এনসিপি, জাতীয় বিএনপি, তারপর হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দল আছে এগুলো ত্রিভুজের মধ্যে পড়ে যায়, মানে 3 দিক ধরে আমাদেরকে টানে। তাহলে আমরা বলির পাটা হয়ে গেছি, সাধারণ মানুষ আমরা বলির পাটা হয়ে গেছি। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা। তারপর শেষ অংশ আপনার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কালকে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে দিয়ে এনসিপির বৈষম্য বিরোধী পরিচয়ে এক নেতা আটক হয়েছে। ভাই, এই দেশটায় 5 জন আটক হয়েছে। এই দেশটার মধ্যে শাহেদ ছিল, সাবরিনা ছিল, আরও শাহেদের জন্ম হবে, সাবরিনার জন্ম হবে। এগুলোকে আমাদের সচেতন হইতে হবে, প্রতিহত করতে হবে, এর বিকল্প নেই।